ডানকুনিতে জাতীয় সড়কের দুপাশে থাকা সাধারণ মানুষের প্রায় ৩২ বিঘা জমির রেকর্ড রাতারাতি বেহাত হয়ে চলে গিয়েছে সরকারের হাতে থাকা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের হাতে। রাতারাতি এভাবে হঠাৎ করেই ভূমিহীন হয়ে গিয়ে চূড়ান্ত অতান্তরে পড়েছেন ওই ৩২ বিঘা জমিতে বসবাসকারী সাধারণ মানুষ। এলাকায় শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। ভিটে মাটি হারিয়ে প্রায় দিশেহারা অবস্থা মানুষের। ডানকুনিতে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করেছে কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রণালয়। দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে বা ১৯ নম্বর জাতীয় সড়ক ৬ লেনের করা হচ্ছে। তার জন্য জাতীয় সড়কের দুপাশে থাকা প্রায় ৩২ বিঘা বাস্তু জমি অধিগ্রহণ করা হয়েছে সরকারের তরফে। অধিগৃহীত ওই ৩২ বিঘা জমির যারা এতদিনে স্থায়ী বাসিন্দা ছিলেন তাঁদের অভিযোগ, কোনো আলোচনা ছাড়াই তাদের জমি সরকারি রেকর্ডে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে চলে গিয়েছে। এখন ওই সমস্ত মানুষের দাবি, জমির কোনো ক্ষতিপূরণ তারা পাননি। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ওয়েবসাইটে ডানকুনি ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দেখেন ওই জমি এই মুহূর্তে তাদের নামে আর নেই। ক্ষতিপূরণের টাকা পেলেও সেই টাকায় কোথায় জমি কিনবেন বা কিভাবে সবকিছু নতুন করে শুরু করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তারা। আপাতত এই চিন্তাতে রাতের ঘুম উড়েছে ওই সমস্ত ভূমিহীন মানুষগুলির। হুগলি জেলা প্রশাসন সূত্রে খবর, সরকারি কাজে জমি অধিগ্রহণের সমস্ত শর্ত মেনে কাজ করা হয়েছে। জমি নেওয়ার আগে নোটিশ করা বা ক্ষতিপূরণের টাকা দেওয়া, তা থেকে কাগজে বিজ্ঞাপন দেওয়া সবই করা হয়েছে। তারপরেও যদি কারো অভিযোগ থাকে তাহলে তারা জেলা ভূমি অধিগ্রহণ দপ্তরে যোগাযোগ করতে পারেন বলে জানা গিয়েছে। সমস্যা দেখাচ্ছে, আমাদের জায়গার অনেক দিন ধরে বসবাস করছি, বসবাস করার এখন হঠাৎ শুনছি আমাদের জায়গা অ্যাকোয়ার হয়ে গেছে, ভারত সরকার নিয়ে নিয়েছে। আমরা সব মোবাইলে সার্চ করছি, মোবাইলেতেও আসছে, বিএলআরে গেছি, বিএলআরতেও বলছে। তো এখন আমাদের মোটামুটি ২-৩০০ ঘর আছে, ২-৩০০ ঘরের ফ্যামিলি আছে, বাচ্চা আছে। এই সব বাচ্চা কাচ্চা নিয়ে সব যাবে কোথা? টাকাটা দিলে তো সব সমাধান হয় না। টাকা দিয়ে আমরা জায়গাটা কিনবো কোথা?